আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো এবার আমি বাচ্চাদের টিফিনটা বানাবো। আমার বাচ্চারা আসলে এই টিফিনে মানে অন্য কিছু খেতে চায় না, আমি ঘরোয়াভাবেই তৈরি করে দিই, সেটাই খায়। তো আমি ছোটো ছোটো মিনি পিৎজা বানাবো। তো প্রথমে আমি চিকেনটা কিন্তু ভেজে নিয়েছি, তারপরে ছোটো করে একটা রুটি বানিয়ে তার উপরে সস দিয়ে দিচ্ছি, তার উপরে আমি হালকা করে চিজ দিয়ে দিব। দেওয়ার পর আমি চিকেনটা দিব। তো চিজটা আগে আমি দিয়ে দিচ্ছি হালকা, অত বেশি না। তারপর আমি দিয়ে দিব চিকেন। দেখেন আমার চিকেনগুলো আমি ছোটো ছোটো করে ভেজে নিয়েছিলাম, বেশি দিব না, যেহেতু আমি গোল ভোলের মতো করে তারপর বেলবো, তার জন্য বেশি দিলাম না। তারপর একটু চিজ দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমি চতুর্দিক দিয়ে মুড়ে নিব, মানে গোল করে নিব। আর একটা কথা বলতে চাই যে বাচ্চাদের দেখেন, আপনি যদি প্রতিদিনই একটা খাবার দেন, সেটা কিন্তু তারা খেতে চায় না। তো আপনি যদি ভিন্ন ভিন্ন আইটেম করে তাদের টিফিনে দেন, তাহলে কিন্তু আসলে অনায়াসে খেয়ে ফেলবে তারা। দেখেন তারপর আমি কিন্তু ভোলের মতো করে মুড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটা আসলে বেলে নিব। যেহেতু আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছিলাম ভিতরে, মানে হাওয়াটা বের করার জন্য, আমার সসগুলো কিন্তু মানে বের হয়ে যাচ্ছে। তো আমি বেশি করে ময়দা নিয়ে এখন একটু বেলবো, অত বেশি বড় করব না, হালকা সামান্য করে আমি এটা এখন ভাজতে দেব। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বানানো। তো এবার আমি ভাজতে দেব এটা। তারপর দেখেন আমি একটা বড় রুটি বানিয়ে ঠিক পিৎজার মতো আগেরটার মতো করে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে দিচ্ছি, যাতে হাওয়াটা বেরিয়ে যায় ভিতর থেকে। তারপরে আমি এই ভিতরে সস দিয়ে দিব, এই জন্যই যে এটা আমি আবার বড় পিৎজা বানাচ্ছি। তো আগের ভিডিওতে আমি একটা পিৎজা দেখিয়েছিলাম, সেটা অনেক বড়। তো এটা মাঝারি সাইজের, যেহেতু আমরা ছোটো ফ্যামিলি, তো এত বড় পিৎজা তো আমরা খেতে পারি না। দেখা যায় যে সেই পিৎজাটা আসলে আমাদের নষ্ট হয়েছে বা পরের দিন গরম করে আবার খেতে হয়েছে, তার জন্য আমি ছোটো করে পিৎজাটা নিয়ে নিলাম। দেখেন আমার সুন্দর করে আমার সস কিন্তু দেওয়া হয়ে গেছে। এর উপরে দিয়ে দিব আমি চিজটা আমি প্রথমে হালকা করে দিব, কারণ আমি যেহেতু পরে আবার পরবর্তীতে চিজ দিব, তার জন্য আমি হালকা করে দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর আমি এর উপর দিয়ে আবার বেশি করে দেখেন চিজ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি অনেক বেশি চিজ দিয়েছি টেস্টি করার জন্য। তারপর আমি আরেকটা রুটি বেলে তারপর আবার ছিদ্র করে মানে সস লাগিয়ে ওই রুটিটা ঢেকে দেবো, যেন এপিট ওপিট ভালোভাবে আমি যেন করতে পারি। তা না হলে বাচ্চারা মানে আমার বাচ্চারা খেতে চায় না। তো ঠিক সেইভাবে আমি পিৎজাটা তৈরি করব। তো দেখেন এই যে পিৎজা আমার রেডি হয়ে গেছে। তো আগের ভিডিওতে কিন্তু আমি তাওয়া থেকে, মানে তাওয়াতে করিনি দেখে পিৎজাটা তুলতে পারতেছিলাম না, তার জন্য এবার আমি তাওয়াতে বসিয়েছি, যাতে করে আমার পিৎজাটা মানে নড়াচড়া না করে। তো তারপর আমি কিন্তু দেখেন আমার মিনি পিৎজাটা কিন্তু হয়ে গেছে। এত গরমে ধরা যাচ্ছিল না পিৎজাটা, মানে কাটা যাচ্ছিল না, গরমে ধরে যে কাটবো সেরকমই নাই। তো আমি কিন্তু এটা হালকা তেলে ভেজেছি, বা ডুবো তেলে কিন্তু ভাজিনি। দেখেন আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে, ভিতরে সম্পূর্ণ চিজ কিন্তু মিশে একাকার হয়ে গেছে। তো এরকম করে পিৎজা দিলে কিন্তু বাচ্চারা অবশ্যই খেতে চাইবে। তো এটা বাচ্চাদের জন্য টিপস। তো আমরা কিন্তু বড়রা পিৎজা খেয়েছি অন্যরকমভাবে। তো আমি আরেকটা নাস্তা তৈরি করেছিলাম, সেই নাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো। সেই নাস্তাটা ছিল মানে নান রুটির ডো দিয়েই বা পিৎজার ডোটা দিয়ে আমি সেটা তৈরি করেছিলাম। তার আগে আমি নান রুটিটা কী দিয়ে খাবো সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আমি ছোটো ছোটো করে চিকেন ভেজে নিয়েছিলাম। আর এই পিৎজা, এটা আসলে পিৎজা না, এটার ভিতরে জাস্ট শুধু চিকেনটাই দেওয়া আছে একটু ঝাল করার জন্য, যে বাচ্চারা আসলে নান রুটির সাথে আলাদা করে আপনার চিকেনটা দিয়ে দিতে হয়, তার জন্য আমি এর ভিতরেই চিকেনটা ঢুকিয়ে নিয়ে ঠিক একইভাবে আমি শুধু চিজ আর টমেটো সস ছাড়াই কিন্তু এটা বানিয়েছিলাম। তো আমার মেয়ের কাছে নাকি অনেক ভালো লেগেছে। দেখেন আমার পিৎজাটা কিন্তু রেডি। এই পিঠটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল, মানে একদম মশাও ছিল। তো ঘরোয়াভাবে যে এরকমভাবে হয় অনেক ভালোই হয়, আসলে আমরা ফ্রেশ খাবারটাই পাই ঘরোয়াভাবে। তো দেখেন আমার পিৎজাটা আমি খুব কষ্টে কেটেছি। তো এই পিৎজাটা আগের পিৎজার থেকে অনেক ভালো হয়েছিল। আমার বাবু তো গরমই মুখে দিচ্ছে বারবার করে, আমার কাছে ভালো লেগেছে। দেখেন নিজের হাতে তুলে, গরম তুলতে পারছে না, তারপরও তুলে মুখে দেওয়ার চেষ্টা করছে। আমি বলার পরও সে মুখে দিচ্ছে, মানে তাই সে খেতে পছন্দ করে। তো আমি যে বলছিলাম যে আমি আরেকটা নাস্তা বানিয়েছি, তো নান রুটির মতো করে রুটিটা বেলে আমি ওর ভিতরে নারকেল কুড়ানো মানে হালকা করে আমি চিনি দিয়ে
সেটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি, তারপর ভেজে নিয়েছি। দেখেন রুটির ভিতরে কিন্তু পুরাটাই দেখা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি সবাই পাশে থাকবেন, আপনারা উৎসাহিত দিলে আমরা নতুন ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।